আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বানিয়ে নিলাম ছই পিঠা। অনেকে এটাকে হাতে কাটা পিঠা বা সেমাই পিঠাও বলে, আমরা এটাকে ছই পিঠা বলি। তো তোমরা কে কী নামে জানো আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে। তো এই পিঠাটা তৈরি করতে চালের আটাকে গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হয়, তারপরে পিঠাটা তৈরি করতে হয়। তো আমি এই পিঠাগুলো সবগুলো তৈরি করে নিলাম। আর আমি যেহেতু খেজুরের গুড় দিয়ে তৈরি করব, এই জন্য খেজুরের গুড়টাকে পানি দিয়ে একটা শিরা তৈরি করে নিলাম। আর 1 লিটার দুধ একটা কড়াইতে দিয়ে আমি চুলায় জাল দিয়ে ঘন করে নিলাম। এই পিঠাটা দুধটা যত ঘন হয় পিঠাটা ততই টেস্টি হয়। আর একটা মজার জিনিস, এই পিঠাটা কিন্তু সারা বছরই তৈরি করা যায়, শীতেই যে খেতে হবে এমনটা না। তবে আমরা সাধারণত শীত মানে পিঠার সিজন, আমরা শীতেই খেয়ে থাকি। তো দুধটা ঘন হয়ে গিয়েছে, এখন পিঠাগুলো আমি দিয়ে দিব। পিঠাগুলো মাঝে মাঝে দিতে হবে অল্প অল্প করে, আর একটু নাড়া দিতে হবে, একটু সাবধানে দিতে হবে, না হলে পিঠাগুলো কিন্তু দলা পেকে যেতে পারে। অল্প অল্প করে পিঠা দিতে হবে আর একটু করে নাড়া দিতে হবে। তো এভাবে আমার সবগুলো পিঠা দেয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম তেজপাতা, 2টো এলাচ আর দারচিনি। তো পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে, দুধটা কিন্তু আরও ঘন হয়ে গিয়েছে। তো আমি যেহেতু এটা গুড় দিয়ে তৈরি করব, তো গুড়ের মিষ্টিটা ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। পিঠাটা আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে আমি সেই গুড়ের শিরাটা দিয়ে দিব। তো এভাবে শিরা করে দিলে দুধটা ফেটে যায় না, না হলে কিন্তু অনেক সময় সরাসরি এই পিঠার মধ্যে গুড়টা দিলে কিন্তু দুধটা অনেক সময় ফেটে যায়। এজন্য এভাবে শিরা করে যদি দেয়া যায় তাহলে দুধটা কিন্তু কখনোই ফাটবে না। তো এই যে আমার গুড়টা দেয়া হয়ে গেছে, আমি এখন 2 মিনিট মতো জালে একটু নাড়াচাড়া করে নিলে কিন্তু আমার এই পিঠাটা রেডি। তো এই পিঠা তৈরি করতে করতেই পাশের ফ্ল্যাটের ভাবি আরেক রকম পিঠা দিয়ে পাঠিয়েছে। এক পিঠার গন্ধে কিন্তু আরেক পিঠা এসে হাজির। তো এই যে আমার ছই পিঠাও রেডি হয়ে গিয়েছে। তো তোমরা এই পিঠাটা কে কে পছন্দ করো আমাকে অবশ্যই জানিও। আল্লাহ হাফেজ।